ভাইগো, এই দুনিয়ায় যদি মিথ্যার আশ্রয় অভিনয় করতে পারেন, মানুষের ইমোশন নিয়ে খেলা করতে পারেন, তাহলে আপনি জীবনে মানুষের কাছে একজন ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন, ভালো একজন উদ্যোক্তা হবেন, ভালো একজন মানে ব্যক্তি হবেন। কিন্তু বিশ্বাস করেন, আপনি মিথ্যার আশ্রয় যারা যারা নেছে তারা হয়তো ক্ষণিকের জন্য মানুষের কাছে বড় কিছু হয়েছে, মানুষের কাছে পরিচিত অর্জন করছে, কিন্তু সেটা ক্ষণিকের জন্য, চিরস্থায়ী না। আমি হাড়ভাঙা পরিশ্রম করি, কিন্তু আমি ভাই মিথ্যা কথা বলতে পারি না, বাটপারি সিটারি করতে পারি না, ওই বাজে কোনো কথা বলতে পারি না, বাজে কোনো স্বপ্ন দেখাইতে পারি না। কারণ নিজের স্বপ্নটা নিজে পূরণ করতেই জিব্বা বাইরে দিতেছে। তা আপনারা আমি মিথ্যা স্বপ্ন কখনো দেখাবো? তাই জন্য আমার ভিডিওতে ভিউজ নাই, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে না। কারণ আমার মতন এই অশিক্ষিত মানুষ, এই দিন আনি দিন খাই, এই দূরপ্রবাসে, এই সমস্ত মানুষের ইউটিউবে কাজ করার কি দরকার? এটা হলো কিছু কিছু মানুষের ধারণা, কিছু কিছু মানুষের চিন্তা চেতনা। কিন্তু আমি একটা কথা জিনিসটা বুঝি, সেটা হলো ইউটিউব, ফেসবুক, এইখানে আপনার কাজ করতে হইলে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নাই, আপনার চেহারাটা অনেক সুন্দরের প্রয়োজন নাই, আপনার দামি কোনো কাপড়ের প্রয়োজন নাই, আপনার মিথ্যা কথা বলার প্রয়োজন নাই। আমার আল্লাহ যদি আপনারে বড় করে, আর ইউটিউব ফেসবুকের যদি দয়া হয়, মায়া হয়, আপনার ভিডিওসগুলো যদি কোয়ালিটিফুল হয়, তাহলে আপনার আর কোনো ব্যক্তির দিক তাকানোর প্রয়োজন নাই। কেন নাই? আপনি যেরকম পারতেছেন ভিডিও, আপনার কাপড় যেরকম থাকুক, এই ময়লা আলা কাপড় থাকুক না, যদি আপনি ভিডিও সুন্দর করতে পারেন, মানুষের মনের ভিতর জায়গা করতে পারেন, 1000টা ভিডিও আপলোড করার প্রয়োজন নাই ভাই। একটা ভিডিও সারাদিনে আপলোড করলেও ইউটিউবে আপনি সফল হইতে পারবেন। তবে ইউটিউবে সফল হইতে হইলে আপনার অনেক ধৈর্যের প্রয়োজন, ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে কিন্তু আপনি জীবনে সাকসেস হইতে পারবেন না। আপনি যতটা ধৈর্য ধরবেন, ততটা আপনার সফলতা খুব দ্রুত আপনার দ্বার প্রান্তে চলে আসবে। কথা বলতে পারতেছি না, স্যাপ শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে। কেন শুকিয়েছে জানেন? টেনশন ছিল মাথায়। প্রতিদিন আমি 3:30 বাজে একটা ভিডিও আপলোড করি, সৌদি আরব টাইম। কিন্তু আমার ডিউটি শেষ হয়েছিল 4:30 বাজে। বাসায় আসছি, এখন বাজে 6টা। এখন 6টা বাজে, তাহলে আমি রাস্তায় জাম ছিল, তাহলে আমি কীভাবে ভিডিওটা আপলোড করব? আর ইউটিউব কিন্তু আপনার দেখে সবসময় টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। এখন তো আমার গোসলও করতে পারি না, মাথা চুল দেখছেন, গোসলও করতে পারি নাই। দুপুরের খাবার ডাল্লা খাওয়াইছে ওই কাজের সাইডে বসিয়া। তো আপনারা যারা কাজ করতেছেন ইউটিউবে বা ফেসবুকে, কাজটা একটু ধৈর্য ধরে করেন, ভিডিও ভালো করার চেষ্টা করেন। আপনার ফোন যেরকম থাকুক, ভিডিওর ভয়েসগুলো যেন সুন্দর হয়, ক্লিয়ার হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।